হর মহাদেব, ওম নমঃ শিবায়। এখন বাজে রাত 11:30। জিটি রোডের ধারে দাঁড়িয়ে আছি তারকেশ্বর জলযাত্রীদের দেখার জন্য। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। যারা কোনোদিন দেখোনি তাদের তো মন পুরো ভরে যাবে, এটুকু একদম আশ্বাস দিচ্ছি। ভিডিওটা পুরো অন্য রকমের। তো দেখো কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বাঁকের সাজ। এগুলো হচ্ছে বাঁক, যাতে করে বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়ে যাওয়া হয়। সেই বাঁকগুলোকে কাঁধে করে প্রচুর জলযাত্রী গ্রুপে গ্রুপে করে কিন্তু যান এবং সারা রাত এই যাবেন এবং সোমবারের মাথায় গিয়ে এবং রবিবারের রাত্রিবেলায় জলটা ঢালবেন 12টার পর রবিবার, এবং সোমবার সারা দিন কিন্তু জল ঢালা হবে তারকেশ্বরে। আমাদের এইখানে প্রচুর জলযাত্রী যান এবং দেখো বিভিন্ন মডেল দেখতে পাবে, বিভিন্ন বাঁকের ডিজাইন দেখতে পাবে। আর এই দেখো দেখতে দেখতে একটা ছোট্ট কি সুন্দর পুচকি 4 বছর বয়স। আমি জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত, তখন ওর যে গার্জিয়ান বললো 4 বছর। ভাবতে পারছো, মনে হয় যেন এর মধ্যে স্বয়ং বাবা মহাদেব বিরাজমান। নইলে এত ক্ষমতা কোথা থেকে পায় বলো? 1.5-2 দিন হেঁটে তারপর তারকেশ্বর ধাম পৌঁছানো, এটা কিন্তু মুখের কথা নয়। আর ওইটুকু একটা শিশু চুপ করে মাঝে মাঝে বসে পড়ছিল রাস্তায়, আবার উঠে হাঁটছিল। অদ্ভুত একটা দৃশ্য, আমি তো অবাক হয়ে গেলাম ওর উইল পাওয়ারটা দেখে। আমার এতটা সাহস হয়তো হবে না, অনেকেরই হবে না, তোর সেই সাহসটা দেখে মনটা ভরে গেল। তো এইভাবে প্রচুর জলযাত্রীরা যাচ্ছেন এবং দেখো এখানে মহাদেব কিন্তু নাচতে নাচতে কিন্তু যাচ্ছেন নিজেরই একদম তারকেশ্বর ধামে। মজা করতে করতে যাচ্ছেন গানের সাথে সাথে। প্রচুর মিউজিক বাজছিল, কিন্তু মিউজিকটা অফ করে রেখেছি, কপিরাইট আসতে পারে তাই জন্য। আর এই দেখো বজরংবলী, জয় শ্রীরাম, এরকম প্রচুর মডেল কিন্তু তৈরি করে কাঁধে করে পুরো এই 1.5 দিন এনারা হাঁটেন এবং মহাদেবের স্থানে গিয়ে রেখে তারপর মহাদেবকে জল ঢালা হয়। এবং তারকেশ্বর ধামে যাওয়ার আগেই মডেলগুলোকে রেখে দেওয়া হয়, ওখানে তো প্রচুর একটা প্রবলেম হয়ে যাবে, তাই জন্য পাশে রেখে তারপর জল ঢালা। এই দেখো নৃসিংহ অবতার, কি সুন্দর দেখতে পাচ্ছ। এই মডেলগুলো কিন্তু প্রচুর বড় বড়, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তারপর তো বাঘ তো প্রচুর রয়েছেই, সমস্তটা ভিডিওতে দিইনি, কেননা যেগুলো বিশেষ বিশেষ ভালো লেগেছিল সেই মুহূর্তগুলো ক্যাপচার করেছে। দেখো মহাদেব নিজে কিন্তু হেঁটে যাচ্ছেন তার ভক্তদের সাথে, কি সুন্দর দৃশ্য তাই না? মন পুরো একদম ভরে যাওয়ার মতো। যারা মিস করছো বা করেছো কোনোদিনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো। আর দেখো কেদারনাথ করা হয়েছে মডেলে। তো এই ধরনের প্রচুর মডেল পুরো সারা দিন রাত যায়। তো এটা মাঝরাতের ভিডিও ভাবতে পারছো, এখন বাজে 1টারই। দেখো মহাদেব এখনও কিন্তু কাঁধে চেপে চলেছেন বিভিন্ন ধরনের মডেল। এই দেখো শিব পার্বতী, এখানে মহাদেব কিন্তু একা নন, পার্বতীকে নিয়ে এসছেন। এরপর দেখো আবার মহাদেব কিন্তু চলেছেন ভক্তদের সাথে, এইরকম বহু বহু মূর্তি। আর দেখো ভারতের পতাকা নিয়ে কি সুন্দর, এটাও মহাদেবী রয়েছেন কৈলাস পর্বতের ওপর বিরাজমান। তো আবার দেখো আবার একটি মহাদেবের মডেল। তো এইরকম বিভিন্ন ধরনের মডেল, মানে ধারণার বাইরে। সকালবেলাও প্রচুর, তারপরে গিয়েছে বন্ধুরা, সেই ভিডিওটা দিইনি, শুধু রাতেরটাই তুলেছি। দেখো কত রকমের বাঁক, কোনো বাঁকের মধ্যে শিঙা, কোনো বাঁকের মধ্যে ত্রিশূল। আবার দেখো মহাদেব কাঁধে করে মহাদেবকে নিয়ে যাচ্ছেন তার নিজের তীর্থধামে ঘোরাতে, তারকেশ্বর তীর্থধাম। শোনা যায় এই তীর্থধাম কিন্তু প্রচুর ভক্তের আনাগোনা হয় এবং আমরা প্রচুরবার গেছি, আমাদের এখান থেকে খুবই কাছে, এটা জিটি রোড ধরে যাচ্ছে সবাই। এবং এই দেখো আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা তো আছি, পুরো ফ্যামিলি চলে এসেছিলাম, কাকিমা, 2 দেওর, সবাই মিলে কিন্তু আমরা এসেছিলাম। আর যেটা বলছিলাম, এই দেখো গাড়ি করেও অনেকে যাচ্ছে যারা অনেকটা দূর থেকে এসছে। ধরো অনেকে আসেন ওয়েস্ট বেঙ্গলে, বাইরে থেকেও আসেন। আসলে শোনা যায় কি বলো তো, তারকেশ্বর ধাম আসলে হচ্ছে বাবা মহাদেবেরই তীর্থধামের মধ্যে অন্যতম একটি পীঠস্থান, শিব পীঠস্থান, ঠিক আছে। দেখো তো কত জলযাত্রী যাচ্ছে, আর কি সুন্দর সুন্দর সাজিয়েছে। এবং ভারী বাঘগুলো কিন্তু খুব কষ্টকর দেখতে, এতটা সহজ মনে হলেও ভীষণ কষ্টকর। আর ওনারা খুব জোরে জোরে মনের জোর নিয়ে ছোটেন, ধীরে ধীরে গেলে কিন্তু যাওয়ার মানে ক্ষমতাটা থাকে না। অনেকে এসছেন কলকাতা থেকে সুদূর, কেউ এসছেন কালীঘাট, কলকাতা, যেখানে অনেক দূর দূর থেকে বিভিন্ন প্রান্ত থেকে জিটি রোড ধরেই তারা হাঁটতে থাকেন এবং তারকেশ্বরে আস্তে আস্তে পৌঁছে যান। এই দেখো আবার কিন্তু মহাদেব মাথায় কিন্তু পঞ্চনাগ, কি সুন্দর তাই না? এই দেখো কি সুন্দর বাঁকের শিঙা। তো তারপরে তো রয়েছেই এই ধরনের নানা রকম ময়ূরপঙ্খী, ফুল দিয়ে সাজানো, লাইট দিয়ে সাজানো বাঘ। তো এই ধরনের দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরতে পেরে খুব ভালো লাগলো। যারা কোনোদিন দেখোনি তো দেখো, কি সুন্দর লাগছে, মনটা পুরো ভরে যাচ্ছে, শান্তির একটা পরিবেশ। এবং প্রচণ্ড হইহুল্লো নাচানাচি হচ্ছিল, গানটা আমি কিন্তু মিউট রেখেছি তো যাতে কোনো রকম প্রবলেম না হয়। এই দেখো কত সুন্দর রং বেরঙের সাজে। আর একটা বিশেষত্ব হচ্ছে কি বলো তো, আমরা দেখো হা করে দাঁড়িয়ে আছি, তোমাদের বলছি যে কয়েকটা বিশেষত্ব কি ভেবেছিলাম এক্ষুনি বেরিয়ে যাবো, কিন্তু এই যাই করে অনেকটা রাত হয়ে গেল। আর একটা বিশেষত্ব হচ্ছে এখানকার যে অনেক যে দলরা যায় না, এক একটা দল নিজেদের মতো ড্রেসের কালার, দেখো এই দেখো, যেমন এটা হলুদ সবাই পরেছে, এরকম ড্রেসের কালার সিলেক্ট করে নেয়।
তো আবার অনেকে করেন, আবার অনেকে শুধু ফ্যামিলি যায়, এরকম আছে, দুজন মিলে বন্ধু মিলে যায়। দেখো বাঁক নিয়ে আর যেন পারছেন না দাদারা, তাই ট্রান্সফার করলেন আরেকজনের কাঁধে। তো এইভাবে একে অপরকে হেল্প করে কিন্তু যায়। আর আমার ছেলেরা ওই দিক থেকে ঘুরে চলে এলো। তারপরে দেখো আবারও কিন্তু বাঁক আর শুধু মহাদেবের ধ্বনি ছাড়া কিচ্ছু রাস্তায় শোনা যাচ্ছিল না। মনে হচ্ছিল না যে এখন প্রায় 2টো বাজতে চলেছে। কেউ সাইকেলে আরোহী আছেন, বাইকে করে যাচ্ছেন, দেখো বাবা মা ছেলে সবাই মিলে ফ্যামিলি যাচ্ছেন। তো এই দেখো বিভিন্ন কালার, মানে কালার কম্বিনেশনটা এটাই চিহ্নিত করছে যে এক একটা দল আলাদা আলাদা যাচ্ছে, কিন্তু প্রত্যেকে খুব হেল্প করে। তো ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।